হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি শেয়ার করব স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট 2025-এর একটা নোটিশ এবং একটা নিউজ ভাইরাল হয়েছে সেই সম্পর্কে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এই দেখো, একটা নিউজ চ্যানেল থেকে এটা পাবলিশ করা হয়েছে যে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী 1227 জন চিকিৎসককে নিয়োগ করা হতে চলেছে এবং নার্সিং বিভাগ গ্রেড 2-এ নিয়োগ করা হবে 5018 জন নার্স। এদের মধ্যে রয়েছে 344 জন পুরুষ। এই নিয়োগের মধ্যে মেডিকেল এডুকেশন সার্ভিসের আওতাধীনে নিয়োগ করা হবে 621 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক নিয়োগ করা হবে জেনারেল মেডিসিন বিভাগে। এখানে বুঝতে পারছো যে 5818 জন মোট 18টা মোট ভ্যাকেন্সি, তার মধ্যে 344 জন রয়েছে মেল। নেক্সট দেখো কি লিখেছে যে আগামী 8ই আগস্ট রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞাপন প্রকাশিত হবে সেই বিজ্ঞাপনে উল্লেখ করা থাকবে মেডিকেল টেকনোলজিস্ট বিভাগে 580 জন নিয়োগের বিষয়টিও। সেই সঙ্গে ফার্মাসিস্ট বিভাগে নিয়োগ করা হবে 350 জনকে। তাহলে বলছে যে 8ই আগস্ট এই রিক্রুটমেন্টের কিন্তু নোটিশ পাবলিশড হতে চলেছে এই নিউজ চ্যানেলের কথা অনুযায়ী। প্রশ্ন যে এই বছর যারা বিএসসি নার্সিং পাস আউট হয়েছো তারা তো রেজিস্ট্রেশন পেয়ে গেছো, কিন্তু যারা 2001 থেকে 2024-এ পাস আউট করেছো জিএনএম, তাদের কিন্তু রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ শেষ হয়েছে, কিন্তু তোমরা এখনও রেজিস্ট্রেশন হাতে পাওনি। তাহলে এখন একটা প্রশ্ন যাচ্ছে যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কিনা, কারণ রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু অ্যাপ্লাই করা যায় না। আর এটাও হয়তো অনেকে জানো না যে নোটিশ বেরিয়ে গেলে একবার তাহলে তখন কিন্তু রেজিস্ট্রেশন দেওয়া হয় না। তাহলে আমরা 8ই আগস্ট আসা না পর্যন্ত কিন্তু জানতে পারবো না যে এই নিউজটা আসলে কতটা সত্যতা আছে বা কতটা সত্য। কারণ একই ব্যাচে পাস আউট হওয়া বিএসসি নার্সিংরা যদি অ্যাপ্লাই করতে পারে আর জিএনএমরা যদি অ্যাপ্লাই করতে না পারে, তাহলে একটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। আবার আরেকটা পয়েন্ট, যারা মোট তো 3টা ব্যাচ বসে আছে, তার মধ্যে কিন্তু ফার্স্ট 2টো ব্যাচ তখন তোমার ঢুকেছিল জিএনএম পড়তে, ওদের কিন্তু এইচএসের নাম্বার অনুযায়ী ওরা কিন্তু অ্যাডমিশন হয়েছিল। কিন্তু যারা 2021 থেকে 2024-এর লাস্ট ব্যাচটা আমাদের, ওরা কিন্তু এন্ট্রান্স এক্সাম দিয়ে ঢুকেছিল। তাহলে যদি এই ব্যাচটা ইনক্লুডেড হয় তাহলে কিন্তু আরেকটা পয়েন্ট আছে যে এখনো পর্যন্ত রিক্রুটমেন্টের তোমাদের শর্ট লিস্ট পাবলিশড হয়েছে, ইন্টারভিউ প্রসেস, এইচএসের রেজাল্ট, মাধ্যমিকের রেজাল্ট এবং তোমাদের জিএনএমের রেজাল্ট অনুযায়ী। কিন্তু আগের ব্যাচগুলো যেহেতু নাম্বার অনুযায়ী তোমরা জিএনএম পড়তে ঢুকেছিলে, কিন্তু 2021 থেকে 24-এর ব্যাচ এন্ট্রান্স দিয়ে ঢুকেছিল, তাহলে কিন্তু এদের মধ্যে একটা নাম্বারের ডিফারেন্স থাকছে। সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে এই ব্যাচটা কিন্তু ইনক্লুডেড নাও হতে পারে যদি নাম্বার ওয়াইজ রিক্রুটমেন্টটা হয়। আর যদি এই জিএনএমের ব্যাচটা যদি রেজিস্ট্রেশন পাওয়ার পরেই নোটিফিকেশানটা আউট হয়, তাহলে কিন্তু বেশি এক্সামিনেশন হওয়ার সম্ভাবনা হতে পারে। ঠিক আছে, এই পয়েন্টগুলো আমার মনে হয়েছে। এছাড়াও কিন্তু ওবিসি কেস এখনও ফাইনাল ডিসিশন হয়নি, ওরা কিন্তু 6 থেকে 8 সপ্তাহ টাইম দিয়েছে। তাই রিক্রুটমেন্ট নোটিশ এত তাড়াতাড়ি হয়তো বের হতেও না পারে। এছাড়া বিভিন্ন কিন্তু এন্ট্রান্স এক্সামের ডেটগুলো কিন্তু এখনও পাবলিশড হয়নি। তাই দেখা যাক কী হয়, 8 তারিখ আসলেই আমরা বুঝতে পারবো যে রিক্রুটমেন্টের নোটিশ বেরোবে কি না। নেক্সট দেখো, একটা লেটার পাবলিশড করা হয়েছে। লেটারটা পাঠিয়েছে ফ্রম স্পেশাল সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে পাঠানো হয়েছে টু কাকে, দ্য সেক্রেটারি অ্যান্ড কন্ট্রোল অফ এক্সামিনেশন, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডকে পাঠানো হয়েছে। কি সাবজেক্টটা দেখো, ফিলিং আপ দ্য 622 ভ্যাকেন্ট পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ডিফারেন্ট ডিসিপ্লিন ইন দ্য ক্যাডার অফ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিস। তাহলে ডিফারেন্ট যে 622টা ভ্যাকেন্ট পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের, সেটা ফিলিং আপের নোটিশটা দিয়েছে। এছাড়াও কিন্তু আদার্স যে
তোমার ভ্যাকেন্সিগুলো আছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের, তোমার নার্স, ডক্টর, ফার্মাসিস্ট এইগুলোরও কিন্তু তোমাদের হচ্ছে কোন বিভাগে কতগুলো করে ভ্যাকেন্সি আছে সেই বিষয়ে কিন্তু চিঠিটা দিয়েছে। বুঝতে পারছো, যদি 8 তারিখ নাও বেরোয় নোটিশ, কিন্তু খুব তাড়াতাড়ি 1-2 মাসের মধ্যে কিন্তু এই রিক্রুটমেন্টটা হতে চলেছে। ঠিক আছে, আমি বাকি লেটারটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই দেখো, তোমরা লেটারের বাকি পার্টটা পড়ে নাও, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিএইচও এবং স্টাফ নার্স গ্রেড 2 দুটোরই ভ্যাকেন্সি আউট হতে চলেছে। সেটা 8ই আগস্ট না হলেও কিন্তু পরে হবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।